দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মাত্র 3টা আমল আপনাদেরকে শিখায় যাচ্ছি, জুড়ে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো তাওহীদের জ্ঞান রাখা। আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, অন্য কেউ উপাস্য হতে পারে না, আইনদাতা বিধানদাতা হতে পারে। আল্লাহর যে 99টা নাম আছে সেগুলোর ব্যাপারে ভালো করে জানবেন, তাহলে দাজ্জালের খপ্পরে পড়বেন না। 2 নম্বরে নামাজে সালাম ফেরানোর আগে আল্লাহর হাবিব বলেছেন, ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা। নবীজি বলেছেন, তোমাদের যখন কেউ তাশাহুদ পাঠ করে সালাম ফেরানোর আগে, সে যেন 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চায়। জুড়ে বলেন কয়টা? আমাদের সমাজের চিত্র হলো, আমরা যখন নামাজের শেষ বৈঠকে থাকি, নিজেদের তাশাহুদ, দুরুদ আর দোয়ায়ে মাসুরা শেষ হয়ে গেলে আমরা কাশি দিয়ে দিয়ে সিগন্যাল দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করি। বেশিরভাগ মানুষ এই দোয়াটা করে না। এই দোয়াটা আপনারা করবেন, নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবীজি বলেছেন, সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই দোয়াটা পারেন তো? কে কে পারেন একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, দেখি আপনি বলেন দেখি, দাঁড়ানো লাগবে না। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ। আমি ওনাকে বলাইলাম কেন, কিছু কিছু ছাত্র আছে ক্লাসে, টিচার যখন বলে বুঝছো, কয় বুঝছি, কিন্তু যখন টিচার বলে কি বুঝছো বলো, তখন অনেকে বিপদে পড়ে। যাই হোক, আমার এই ভাই শ্রোতা একদম পারফেক্ট, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই দোয়াটা যারা পারেন না, মুখস্থ করতে পারবেন না, কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। 3 এবং সর্বশেষ আমল হলো, এই যে আজকের দিন গেল, দিনটার নাম হলো জুমার দিন। জুমার দিনে আপনারা সূরা কাহাফ তিলাওয়াত করবেন। নবীজি বলেছেন, জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করার বিশেষ ফজিলত আছে, মর্যাদা বাড়ে, গুনাহও মাফ হয়। তবে সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবেন। 2 রকমের riwayat আছে, নবীজি বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য riwayate এসেছে, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষের 10 আয়াত মুখস্থ করবে। 2টা হাদিসকে একত্রিত করে আমরা বলতে পারি, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? 10টা আয়াত হোক শুরু থেকে অথবা শেষের দিক থেকে। আপনারা পারবেন না? প্রতিদিন 1 আয়াত মুখস্থ করলে 10 দিনে হয় কত? জোরে বলেন। 10 দিনে 10, প্রথম দিকের 10 অথবা শেষের দিকের 10, এই 10 আয়াত, যে কোনো 10টা আয়াত আপনারা মুখস্থ করতে পারবেন তো? খালি ওয়াজ শুনে তাকবীর দিয়া চিল্লায়া মাহফিল থেকে চলে যাবেন না, কিছু আমল নিয়ে বাড়ি যান। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল শিখেছি আমরা?